के शरीर भी सारा सूख जा और पैरों में पड़ जा सा छाले। के शरीर भी सारा सूख जा और पैरों में पड़ जा सा छाले। और आर्मी की नौकरी उन्हें मिला करे जनाब जो होंगे किस्मत वाले। তো প্রিয় বন্ধুরা, লেটেস্ট একটা ভ্যাকান্সি আজকে হাজির হয়ে গেছি তোমাদের অফিসিয়ালি, কিন্তু নোটিফিকেশন দেখতে পাচ্ছ। ইন্ডিয়ান আর্মি পোর্টার র্যালি সর্বপ্রথম বলছে 2 তারিখ থেকে শুরু। ওকে, তো তোমাদের পুরো জানকারি দিয়ে দেবো, কোয়ালিফিকেশন, 22 মাস সিলেকশন প্রসেস, এবং তোমাদের এখানে কোথায় র্যালিটা হবে, ঠিক আছে, ভ্যাকান্সি কত আছে, কোন কোন ডিপার্টমেন্টে ভ্যাকান্সি এসছে, এ টু জেড কিন্তু জানকারি কিন্তু এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। তোমার ডাউটগুলো ক্লিয়ার করে দেবো। দেখো, তোমাদেরকে সর্বপ্রথম বলছি, অ্যাকচুয়ালি এই যে সময় র্যালি হচ্ছে, এই সময় কিন্তু কোনো বছরে কিন্তু র্যালি হয় না, কিন্তু হঠাৎ করে র্যালি নোটিশ দেখতে পেলাম, সেজন্য দেখলাম যে না, তাহলে তোমাদেরকে বলতে হবে যাতে তোমরাও ওয়েস্ট বেঙ্গলের ছেলে সিলেকশন পাও। স্পেশাল এই ভিডিও গান আসাম, ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা বেশি করে একদম সিরিয়াসলি নেবা, কেননা ভাই যেহেতু কাছারি ভ্যাকান্সি তোমাদের আশপাশের। ওকে, তো দেখে নাও এই যে ভ্যাকান্সিটা এসছে বন্ধুরা, আর্মি পোর্টার ওপেন র্যালি 2025। এখানে সর্বপ্রথম বলছি, যারা নতুন ছেলে বা পুরাতন ছেলে, ঠিক আছে, কোনো অ্যাপ্লিকেশন করতে হয় না এখানে, ঠিক আছে, ডাইরেক্ট ওপেন র্যালি। ওপেন র্যালি তার কারণ তোমাকে অরিজিনাল তোমার ডকুমেন্টস গুলো এবং জেরক্স করে সব ডকুমেন্টস নিয়ে চলে যেতে হবে। কি কি ডকুমেন্টস লাগবে না লাগবে সেটা আমি বলে দেবো। ওকে, সর্বপ্রথম বলছি, এখানে কিন্তু অনলি ছেলেরা কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবে, মেয়েরা কিন্তু পারবে না। ওকে, ছেলেরাই পারবে। স্যালারি তোমার দেওয়া হবে এখানে 32,000 টাকা প্লাস কিন্তু স্যালারি পাবে। চাই তোমার 3300 হতে পারে, 3400 হতে পারে, 3500 হতে পারে, কিন্তু ভাই 32 প্লাস তোমরা কিন্তু এখানে স্যালারি পাবে। এটুকু মাত্রা রাখবে, ঠিক আছে, জায়গার উপর ডিপেন্ড করে। সর্বপ্রথম বলে দিলাম এখানে তুমি কোয়ালিফিকেশন কি লাগবে। দেখো, কোয়ালিফিকেশন ভাই তুমি সর্বপ্রথম বলছি, তুমি যদি 8 পাস হয়ে থাকো বা তুমি যদি 10 পাস হয়ে থাকো না, তাহলে তুমি কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবে। 8 পাস যদি হয়ে থাকো নর্মাল বা সিম্পল 10 পাস হয়ে থাকো, তাহলে তুমি কিন্তু যেতে পারবে, কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই। ওকে, ডাউট ক্লিয়ার। এবার তোমার দেখে নেওয়ার মধ্যে ভ্যাকান্সি কত আছে। ভ্যাকান্সি আছে তোমাদের 600 প্লাস। ভ্যাকান্সি আছে তোমাদের 600 প্লাস। তোমাদের র্যালি তোমাদের রিক্রুটমেন্ট যে করাবে কতদিনের জন্য, মাত্র 179 দিনের জন্য, মানে 6 মাসের জন্য তোমাদের কিন্তু এখানে পোর্টালে নেয়। তোমরা যারা নতুন ছেলে তারা জানে না, তাদেরকে বলে দিলাম যে 6 মাসের জন্য কিন্তু এটা নেয়। তারপর 6 মাস পরে তোমাকে ঘর তাড়িয়ে দেবে। ওকে, বোঝা গেল। যারা পুরাতন ছেলে তাদেরকে বোঝানোর দরকার নেই। নেক্সট তোমাদের দেখে মধ্যে এখানে র্যালি কবে হবে এবং 22 মাস সিলেকশন প্রসেস। দেখো, তার আগে তোমার কিছু ইম্পর্টেন্ট কথা বলছি। এখানে কিন্তু বয়স 18 থেকে 40 হলে হবে। ওকে, 18 থেকে 40। নেক্সট তোমাদের কোনো এক্সাম হবে না, এখানে এক্সাম কোনো লাগবে না। নেক্সট তোমাদের এখানে হাইট লাগবে না, নো হাইট। ওকে, ডাউট ক্লিয়ার মেরে ভাই, তো টেনশন হওয়ার কোনো দরকার নেই। তারপর তোমার নেক্সট তোমার দেখেন আমাদের এখানে র্যালি কবে থেকে শুরু হবে, লোকেশন কি। দেখো, র্যালি তোমাদের হবে 2 আগস্ট থেকে। র্যালি তোমাদের হবে 2 আগস্ট, একদিনই কিন্তু র্যালি হবে। কোথায় হবে সেটাও আমি জানিয়ে দিচ্ছি। ওকে, নেক্সট তোমাদের এখানে রিপোর্টিং টাইম কিন্তু 4:04, ঠিক আছে, মানে ভোর 4টের সময়, 4 AM, মানে তোমাদের ভোর 4টের সময় কিন্তু তোমাদের রিপোর্টিং টাইম। ওকে, নেক্সট তোমাদের এখানে বন্ধুরা পোস্ট, কোন কোন ডিপার্টমেন্টের ভ্যাকান্সি এসছে। মানকে চলো তুমি কোনো এক্সপিরিয়েন্স তোমার কাজ আছে, মানে তুমি ধরো কাজ জানো কিছু। দেখো, নর্মাল ছেলেটা এখানে যেতে পারবে, তোমাকে আমি বোঝাচ্ছি। এখানে যে ভ্যাকান্সি আছে, একটা আছে কার্পেন্টার, ইলেকট্রিক্যাল, ম্যাসন, প্লাম্বার। এবার তোমাদের একটা জিনিস কনফিউজ, কারণ নোটিফিকেশন লেখা আছে এই পোস্টগুলো 4টে। এবার তোমাদের একটা জিনিস কনফিউজ, দা আমি তো এইসব কাজ মার জানি না, তাহলে কি আমরা যেতে পারবো না। দেখো ভাই, সবাই এখানে যেতে পারবে, সিম্পল 10 পাস হলে, সিম্পল 8 পাস হলে। কিন্তু তুমি যদি এইসব কাজ তোমার যদি জানা থাকে, তো তোমার একটু বেনিফিট বেশি, মানে তোমাকে এই কাজে তুমি লাগবে। আর বাদ বাকি ছেলেদেরকে ধরো কোনো জায়গাতে ঘাস কাটাবে, কোনো জায়গায় ধরো এক জায়গা থেকে আরেক জায়গায় সামান নিয়ে যেতে হবে, ঠিক আছে। মানে চলো এখানে একটা ক্যাম্প তৈরি হবে, সরি, একটা ধরো তোমার এই মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে, ঠিক আছে, ক্যাম্প, ঠিক আছে। আর আর্মিদের ক্যাম্প জানে তো কিরকম হয়, ঠিক আছে, সব একদম তৈরি করা ক্যাম্প, ঠিক আছে। তো সেরকম তোমাকে মাল টাল বহাইতে হবে, এইসব ব্যাপার হচ্ছে। ধরো পাহাড়ে একটা করতে হবে, ঠিক আছে, একটা তোমার মানে বাংকার ফাঙ্কা তৈরি করতে হবে, সেই সব জায়গায় তোমাদেরকে লাগাবে, ঠিক আছে, এইসব কাজ। বা ধরো কোনো জায়গায় ঢালাই দিবে তোমাদের কাজ, এইসব কাজ তোমাদের। ওকে, কেউ রান্না করে ভাই, অনেক ছিল, আমি জিজ্ঞাসা করছিলাম, কল করেছিল যারা পোর্টার আছে, তো বলছে দাদা আমি রান্না করছি, কেউ বলছে ঢালাই করছে আজকে, কেউ বলছে ঘাস কাটছি, এইসব ব্যাপার, কেউ বলছে মাল বহাচ্ছি ভাই। ওকে, এটুকু হচ্ছে ব্যাপার। তুমি সিম্পল 10% যেতে হবে। আদার্স তোমার যদি ভাই কোনো এক্সপিরিয়েন্স সেগুলো থাকে তুমি নিয়ে যাবে, তোমার বেনিফিট পাবে, এইটুকু ব্যাপার। ওকে, ডাউট ক্লিয়ার। তাছাড়া অনেক ছেলে কমেন্ট করবে যে আমার এনসিসি আছে, স্পোর্টস, ভাই ইয়াতে কোনো সম্পর্ক নেই এর সঙ্গে, বুঝলে, ডাউট ক্লিয়ার। নেক্সট তোমাদের বন্ধুরা এখানে র্যালির লোকেশন কি। দেখো, র্যালি তোমাদের যে নোটিশটা এসছে, হেডকোয়ার্টার 117 ব্রিগেড, ঠিক আছে, মেন গেট, ঠিক আছে। এখানে ধ্যান দিয়ে শুনবা, নোটিফিকেশন লেখা আছে, নোটিফিকেশন খান আমি টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। আর যারা ভাবছো যে ডাউট যাদের আছে, আমার ফেসবুকের লিঙ্ক আমার ডিসক্রিপশন দেওয়া আছে, ওখানে যে ফেসবুকটা ফলো করে দিয়ে কোনো প্রবলেম হলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। ওকে, অসুবিধা নেই।
তো এখানে যে ডায়রিটা হবে হেডকোয়ার্টার 117 ব্রিগেড, মেন গেট, লাখপানি মিলিটারি স্টেশন, ঠিক আছে। ধ্যান দিয়ে দেখো, ঠিক আছে, এটা তোমাদের কিন্তু আসামে, তোমরা ভাববে এটা কোথায়, এটা আসামে, ঠিক আছে, যত সম্ভব এটা আসাম, আমি দেখলাম লোকেশন আসামে এটা, ঠিক আছে। দেখছো যে হেডকোয়ার্টার 117 ব্রিগেড, ঠিক আছে, মেন গেটে তোমাদের কিন্তু লাইনটা দিতে হবে, মেন গেট। যেমন তোমাদের শালগড়াতে র্যালি হচ্ছিল, তোমাদের 2 নম্বর গেটে মনে হয়, ঠিক আছে, শালগড়াতে। তো এখানে মেন গেট দিয়েছে, মেন গেটে তোমাদের কিন্তু এখানে এন্ট্রি করাবে, ঠিক আছে, লাখপানি মিলিটারি স্টেশন, ঠিক আছে, স্টেশনের নামও দিয়ে দিয়েছে, ওকে, আসামে, ঠিক আছে এটা। এবার তোমাদের একটা জিনিস কারোর সাথে এখানে সিলেকশন প্রসেস কিভাবে হয়, দেখো সিলেকশন প্রসেস তোমার কিন্তু এখানে সর্বপ্রথম যাওয়ার পরে এন্ট্রি করার পরে তোমার এখানে রান হবে। দাদা রানটা কিরকম ভাবে হবে, দেখো রান তোমার এখানে 200 মিটার করতে পারে, বা 100 মিটারও করতে পারে, বা তোমার এখানে 300 মিটারও করতে পারে, বা তোমার এখানে 800 মিটারও করতে পারে। কিন্তু আমার যত সম্ভব আইডিয়া এখানে 200 মিটার বা 100 মিটার বা 300 মিটার করবে, 800 মিটার করার চান্স খুব কম, ওকে, কারণ এর আগে রান হয়েছে শিলিগুড়িতে, তারপর আর সব জায়গাতে, সিকিম টিকিম, ওকে। তো তোমাদেরকে বলছি যে 200 মিটার, 100 মিটার, 300 মিটার এই দুটো যদি রান হয় তা ভেবে নাও তোমার 15 কেজি বা 20 কেজি বালির বস্তা দেবে, বা যে কোনো ওয়াইট দেবে, দিয়ে তোমাকে ছোটা করবে, কারণ তোমাকে তো যখন তুমি জয়েনিং করবে তখন তো তোমাকে এই হিসাবে কাজ করতে হবে, তাই না, সেজন্য তোমার এগুলো টেস্ট নেই, ওকে, ডাউট ক্লিয়ার। তারপর তোমার রান যদি হয়ে যায়, তারপর তোমার কিন্তু এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যায়, ঠিক আছে, একটু ডাক্তারে লেখা লিখে দিলাম, ওকে, ডকুমেন্টস কিন্তু ভেরিফিকেশন তোমার হবে। আর ডকুমেন্টসে কি কি লাগবে, দেখো তোমার যেটা আছে, তোমার 8 পাস 10 পাস যেটা আছে তুমি সেটা নিয়ে যাবে। 10 পাস যদি যাও তো 10 পাসের মাধ্যমিক রেজাল্ট, অ্যাডমিট, বোর্ড সার্টিফিকেট জেরক্স করে নেবে, ওকে, 2-4 কপি, 4 কপি জেরক্স করে নেবে। তারপর তোমার পাসপোর্ট ফটো নিয়ে নেবে 8 কপি, ডোমিসিয়াল নিয়ে নেবে, রেশন কার্ড, প্যান কার্ড, আধার কার্ড যা আছে সব নিয়ে নেবে, ভোটার কার্ড থাকলে নিয়ে নেবে, প্যান কার্ড না থাকলে কোনো অসুবিধা নেই, ভোটার কার্ড থাকলে হবে, রেশন কার্ড থাকলে হবে। পুলিশ ভেরিফিকেশন মাস্ট ইম্পর্টেন্ট লাগবে। ব্যাংকের অ্যাকাউন্ট তোমার পাঞ্জাব ন্যাশনাল চলে যাবে, এসবিআই চলে যাবে, পাঞ্জাবও এখন নিয়ে নিচ্ছে, ঠিক আছে, একটা ছেলে দিয়েছে তো বলছে নিয়ে নিচ্ছে দাদা, তাই তোমাকে বলতাম পাঞ্জাবও নিয়ে নেবে, আর এসবিআই ব্যাংকের অ্যাকাউন্টও কনফার্ম চলবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো এইসব ডকুমেন্টস গুলো লাগবে, তোমরা জেরক্স করে নেবে, ওকে। আর বাকি তোমার অল ডকুমেন্টস, যদি আদার্স কোনো এক্সপিরিয়েন্স থাকে নিয়ে চলে যাবে, তাতে কোনো অসুবিধা নেই, এটুকু তোমাদেরকে বারবার বলছি। তো এই যে এই যে শোনো রেজাল্টটা এসছে, আশা করছি 100% রিয়াল লাগছে নোটিফিকেশন দেখে, ঠিক আছে। যদি কোনো গড়বড় হয়, ঠিক আছে, আমি লাইভে এসে জানিয়ে দেবো, সে নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু এখন তোমরা প্রস্তুতি নিতে পারো, কেননা ভাই র্যালি তোমাদের 2 আগস্ট র্যালি, ঠিক আছে, 2 আগস্ট র্যালি, ঠিক আছে, একদিনের র্যালি হবে। আর কোনো যদি প্রবলেম হয়, আমার ভিডিও ডিসক্রিপশনে ওখানে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে, ওখানে তুমি ফলো করে আমাকে মেসেজ করে দেবে, কোনো প্রবলেম হলে আমি তোমাকে বলে দেবো, ওকে। আর র্যালি যদি বাই চান্স না হয়, ডেট পিছায় বা কোনো কারণে যদি ডিসমিস হয়, কারণ র্যালি তো এরকম হয়, ওপেন র্যালি তো ভাই ডিসমিস হয়, ঠিক আছে, চেঞ্জ হতেও পারে, ঠিক আছে, যেমন টিআরমি 2-3 বার র্যালি চেঞ্জ হলো, সেরকম এতও হতে পারে, কোনো গ্যারান্টি নেই। তাই তোমাদেরকে আমি বলছি যদি র্যালি ডিসমিস হয় ভাই, তো তোমাদেরকে আমি একটা জিনিসই বলছি, আমি কিন্তু লাইভে এসে তোমাকে বলে দেবো যে ভাই র্যালি পোস্টপোন করা হয়েছে, ওকে। ডাউট ক্লিয়ার, কেন ভাই দেখো আমার হাতে নেই, তোমার হাতে নেই, র্যালি অর্ডার যদি পোস্টপোন করেছে তোমার দায়িত্ব না আমার দায়িত্ব বলো, আমি ভাই জানকারি পেয়েছি ভাই, আগে দিচ্ছি তোমাদেরকে, যাতে তোমরা ভাই একটা সিলেকশন নাও, ওকে। চাই টিআরমি হোক, প্যারামিলিটারি ফোর্স হোক, বিএসএফ হোক, সিআর ওয়াল, আমি যেটাই ভাই আপডেট পাই তোমাদেরকে তুরন্ত আমি দেওয়ার চেষ্টা করি, কেননা সঠিকটা সবসময় আমি তুলে ধরার চেষ্টা করি ভাই, কেননা তোমরাও ভাই অনেক ডিপ্রেশন থাকো ভাই, সেটা আমিও জানি, ঠিক আছে, ওকে। তো ভাই আজকের ভিডিও এখানে ছিল বন্ধুরা, নেক্সট ভিডিও জবরদস্ত আপনার সঙ্গে মিলবো। আর যদি এখানে যদি কনফার্ম হচ্ছে, তাও কিন্তু আমি লাইভ এসে জানিয়ে দেবো, অসুবিধা নেই, ঠিক আছে। তো এইটুকু ছিল স্পেশাল ভিডিও, ভিডিও যদি ভালো তো করে দাও লাইক সাবস্ক্রাইব, ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।